দুই সপ্তাহ ধরে ইরানে চলমান বিক্ষোভ থামাতে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির বার্তা সংস্থা জানিয়েছে, এই বিক্ষোভে এখনো পর্যন্ত অন্তত 109 জন নিহত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মার্কিন সামরিক ও নৌঘাঁটিতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে বর্তমান সরকারের পতন হলে আবারও অংশীদার হবে তেহরান এবং তেল আবিব। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সরকার পতনের দাবিতে উত্তাল পুরো ইরান। দেশটির প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। 2 সপ্তাহ ধরে চলমান এ বিক্ষোভে অংশ নিতে প্রতিদিনই রাস্তায় অবস্থান নিচ্ছেন হাজারো মানুষ। এতে পুলিশি সহিংসতা বাড়ছে আশঙ্কাজনক হারে। সরকারিভাবে কোনো ঘোষণা না এলেও দেশটির বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এ বিক্ষোভে নিহত ছাড়িয়েছে 5 শতাধিক আর গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। কঠোর আন্দোলনের মুখে রবিবার অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মারাত্মক অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেন তিনি। একই দিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। এদিকে ইরানের বিক্ষোভে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খুব শিগগিরই ইরানের শাসন ব্যবস্থার পতন হবে এবং এর মধ্য দিয়ে ইরান ও ইসরায়েল আবারও অংশীদার হবে। আমরা ইরানের বীর ও সাহসী নাগরিকদের শক্তি যোগাচ্ছি। আমরা সবাই আশা করি যে পারস্য জাতি খুব শিগগিরই এই স্বৈরাচারের জোয়াল থেকে মুক্তি পাবে। আর যখন সেই দিনটি আসবে, তখন ইসরায়েল ও ইরান সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ গড়ার পথে আবারও বিশ্বস্ত অংশীদার হবে। এরই মধ্যে ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক হুমকির পর ইসরায়েলের সামরিক বাহিনীকে অপারেশনালভাবে প্রস্তুত রাখা হয়েছে। সৃষ্টি ঘটক, 71। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আন্দোলন করছেন বহু মানুষ। রবিবার বিক্ষোভকারীদের উপর একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। কেএনবিসি নিউজ জানিয়েছে, ওয়েস্টউডে বিক্ষোভে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। স্থানীয় সব গণমাধ্যমের বরাত দিয়ে এই খবরটি প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিক্ষোভে কে বা কারা ট্রাক চালিয়ে দিয়েছে বা কাউকে আটক করা হয়েছে কিনা এসব বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি স্থানীয় গণমাধ্যম বা আইন শৃঙ্খলা বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় বানি সুহাইলা এলাকায় রবিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এই তথ্য জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। গাজা শহরের তুফা এলাকায় আলাদা আরও একটি ঘটনায় ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন আরও 1 ফিলিস্তিনি। এর মধ্যে গাজায় চরম মানবিক সংকট আরও গভীর হয়েছে শীতের প্রকোপে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত ঠান্ডায় জমে মারা গেছে অন্তত 4 ফিলিস্তিনি শিশু। সর্বশেষ গাজার আল রান্তিসি শিশু হাসপাতালে তীব্র হাইপোথার্মিয়ায় মৃত্যু হয় 2 মাস বয়সী এক শিশুর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত মোট 12 জন শিশু ঠান্ডাজনিত কারণে প্রাণ হারিয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, ব্যাটারিবিহীন ইনকিউবেটর, ওষুধ ও শিশু খাদ্যের সংকটে হাসপাতালগুলোতে নবজাতকদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার বৃষ্টি ও ঝড়ে জলাবদ্ধ তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে। দক্ষিণ লেবাননে একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় অন্তত 1 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ কমান্ডার এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের চেষ্টা করছে ইসরায়েল। এটি তাদের মূল পরিকল্পনার প্রথম ধাপ। তবে ইসরায়েল এই উদ্যোগকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে। এদিকে দক্ষিণ লেবাননের বিন্দ জবিল শহরে একটি গাড়িতে
এতে ইসরায়েলি হামলায় একজন নিহত হন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই হামলায় হিজবুল্লাহর একজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী 2024 সালের শেষ দিকে হিজবুল্লাহর সাথে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হিজবুল্লাহ তা লঙ্ঘন করেছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, কাফর হাত্তা শহরে ইসরায়েলি যুদ্ধবিমান 10টিরও বেশি হামলা চালিয়েছে। এতে ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা ওই বাড়িতেই ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণে আরও 6 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে বিয়ের অতিথি এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রবিবার সকাল 7টায় বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। এতে বাড়িটির ছাদ ধসে পড়ে। পাশাপাশি বিস্ফোরণের ফলে দেয়ালের বেশিরভাগ অংশ উড়ে যায়। এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আহতদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে জরুরি সেবা বিভাগের কর্মীরা জানান, লিকেজের কারণে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। এতে আশেপাশের আরও 3টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। করাচিতে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সমর্থকদের অনেককে আটক করেছে পুলিশ। ইমরান খানের মুক্তির দাবিতে সমাবেশ করছিলেন তারা। স্থানীয় সময় রবিবার বাগি জিন্নাহ এলাকায় দলটির সমাবেশে সংঘর্ষ হয়। দেশটির পুলিশ জানায়, সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বেশ কয়েকজন পিটিআই সমর্থককে আটক করা হয়। এছাড়া পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেপ্তারের পর আটক কর্মীদের একটি গাড়িতে তোলা হয়। এর আগে সিন্ধু প্রদেশ সরকার পিটিআইকে বাগি জিন্নাহ পার্কে জনসমাবেশ করার অনুমতি দিয়েছিল, কিন্তু দলটি অনুমতি পেতে দেরি হবার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে মাজারি কায়েদের একটি গেট পরিবর্তনের ঘোষণা দিয়ে ব্যাপক ভাঙচুর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁতে থাকে। এদিকে পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। একই সাথে মাজারি কায়েদের ভিআইপি গেট এলাকাতে উত্তেজনা ছড়ায়, যেখানে বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার কিউবাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কিউবা একটি স্বাধীন দেশ এবং কেউ তাদের উপর হুকুম চালাতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প কিউবাকে অবিলম্বে একটি চুক্তি করার আহ্বান জানান। অন্যথায় দেশটির ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল এবং অর্থের প্রবাহ এখন বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের এই হুমকির জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কিউবা একটি মুক্ত, স্বাধীন এবং সার্বভৌম দেশ। কিউবা নিজের মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিনিয়র কমান্ডারদের গ্রিনল্যান্ডে আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল এই তথ্য জানিয়েছে। ডেইলি মেইলের মতে, ট্রাম্প জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডকে আক্রমণ কিভাবে চালানো হবে তার পরিকল্পনা প্রস্তুত করতে বলেছেন, কিন্তু জয়েন্ট চিফ অফ স্টাফ এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করে পিছিয়ে দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন ট্রাম্পের রাজনৈতিক সহযোগী স্টিফেন মিলার সহ বেশ কয়েকজন উপদেষ্টা, যারা ভেনেজুয়েলার উপর সাম্প্রতিক মার্কিন আক্রমণে উৎসাহিত হয়েছিলেন। তবে একটি কূটনৈতিক সূত্র সতর্ক করে দিয়ে বলছে, এই আক্রমণ ভিতর থেকে ন্যাটোর ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে অপহরণ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে তার আকাঙ্ক্ষার কথা জোরের সাথে বলে যাচ্ছেন। একই সাথে আরও একটি সামরিক অভিযানের সম্ভাবনা সামনে আনছেন, যা ইউরোপ জুড়ে ভয় ছড়াচ্ছে, বিশ্বজুড়ে নিন্দাও কুড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করতে চান। এজন্য সামরিক অভিযান সহ তার সামনে নানা বিকল্প রয়েছে। তবে প্রশ্ন হলো, ট্রাম্প কিভাবে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন অঞ্চল গ্রিনল্যান্ড দখল করে নিতে পারেন। গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় 56,000। বিকল্প হিসেবে তাদের প্রত্যেককে অর্থ দেওয়া নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গ্রিনল্যান্ডের বাসিন্দারা যাতে ডেনমার্ক থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেতে রাজি হন, সেজন্য তাদের প্রত্যেককে $10,000 থেকে $1 লাখ পর্যন্ত দেওয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করছেন।
কংগ্রেসের উভয় কক্ষের আইন প্রণেতাদের সঙ্গে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গ্রিনল্যান্ডে হামলার পরিবর্তে এটি কিনে নেওয়াকেই অগ্রাধিকার দেবেন ট্রাম্প। আগামী সপ্তাহে ডেনমার্কের নেতাদের সঙ্গে রুবিওর বৈঠক করার কথা রয়েছে। যদিও গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ডেনমার্ক থেকে আলাদা হওয়ার সুযোগ থাকলেও তারা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়টি নাকচ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্রের কোনো হামলা নেটো চুক্তির সরাসরি লঙ্ঘন হবে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহার করা একটি সম্ভাব্য বিকল্প উপায় হতে পারে। নেটো সহযোগী ডেনমার্কও বলেছে, এমন কোনো হামলা হলে নেটো জোটের সম্পর্ক শেষ হয়ে যাবে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের সঙ্গে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তি করা নিয়ে আলোচনা করেছেন। এই রাজনৈতিক চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। তবে এমন চুক্তি করতে হলেও গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা হতে হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিফথ এভিনিউ। রবিবার হাজারো মানুষ নিউ ইয়র্ক সিটির ফিফথ এভিনিউয়ে মিছিল করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানের প্রতিবাদ জানান। ফেডারেল সরকারের ব্যাপক নির্বাসন অভিযানের বিরুদ্ধে এসব বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এর এক কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি গুড নিহত হওয়ার ঘটনার পর এসব প্রতিবাদ আরও জোরালো হয়। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন নীতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।